আসসালামাইকুম। আমি দুবাইয়ের কিছু আপডেট দিতেছি। ধরেন দুবাইতে যে আগে যে ব্যবসাগুলো ছিল, যেমন হাওয়ার উপরে মানুষ নিয়ে আসতো এবং হাওয়ার উপরে ছাইড়া দিত ওদের, এগুলো কিন্তু অনেক পুরানো গল্প। বাট এখন দুবাই গভর্নমেন্ট এগুলো কিন্তু একদম ধরে ফেলছে। সো এখন দুবাই যারা লাইসেন্স আছে, যারা বিজনেস আছে, বিজনেস করতেছে, সবাইকে বলতেছে যে তোমাদের অফিসের ডকুমেন্ট নিয়ে আসো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট নিয়ে আসো, তোমাদের অফিস এগ্রিমেন্ট ইজারি নিয়ে আসো, ক্যাম্প এগ্রিমেন্ট নিয়ে আসো। অর্থাৎ তাদের যে লোক থাকে ক্যাম্পে, ক্যাম্পের তো এগ্রিমেন্ট থাকবে। যদি হাওয়াই বিজনেস না হয়, মানে আগে তো যেটা করতো যে ওদের কিছুই ছিল না, কোনো ধরনের ওয়ার্কার ছিল না, কোনো ধরনের অফিস ছিল না, শুধু লাইসেন্স করতো এবং এটার উপরে লোক আনতো, লোক আইনা ছেড়ে দিত। সো এখন আর এই সুযোগটা পাবে না ওরা। এরপরে বলতেছে যে তোমাদের যে ওয়ার্কার ছিল, ওয়ার্কারের ইন্স্যুরেন্স কোথায়, ইন্স্যুরেন্স আপডেট করো। এখন ও যদি এগুলো সব আপডেট না করে, তাহলে পরে সে কিন্তু আর লোক আনতে পারতেছে না, আনতে পারবেও না, ভিসা লাগাতেও পারবে না। সো আপনারা যদি এরকম করেন যে হ্যাঁ শুনতেছি ভিসা খুলে দিবে, শুনতেছি দুবাইতে লোক নিয়ে আসবে, সবাই কিন্তু লোক আনতে পারবে না, কারণ সবার লাইসেন্স কিন্তু আপডেট করতে পারতেছে না। সো এই জায়গায় খুব সাবধান। চেষ্টা করবেন যদি আসতেন, দুবাইতে আসেন, চেষ্টা করবেন বড় কোম্পানিতে, কারণ বড় কোম্পানিগুলো প্রজেক্ট ওয়াইজ অ্যাপ্রুভ নেয়। যখন দেখা গেছে একটা বড় প্রজেক্ট আছে, একই করে যে ওখানে 1500 লোকের একটা অ্যাপ্রুভাল নেয় গভর্নমেন্ট থেকে, তখন গভর্নমেন্ট থেকে তারা এই 1500 ভিসা দেয় এবং ওইটাতে কোনো ধরনের প্রবলেম হয় না। বাট যারা ছোট ছোট কোম্পানি, এখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে ধরেন আপনি একটা লাইসেন্স করছেন, আপনার এখানে একটা কোম্পানি আছে, আপনি ধরেন 20টা লোকের কোটা পাইছেন, 20টা লোক, কিন্তু এই 20টা লোক কিন্তু আপনি শুধু বাংলাদেশ আনতে পারবেন না। আপনাকে কি করছে ওরা, কোটা করে দিছে, মিক্স করে দিছে, যে আপনার অন্তত 4-5টা দেশের লোক মিক্স করে আনতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আপনি 4 জনের কোটা পাইছেন, 4 জনে বাংলাদেশি পাইছেন। এখন 4 জন লোক আপনার অলরেডি আছে, 4 জন লোক আছে, এখন 5 নাম্বারে আপনার জন্য বাংলাদেশ থেকে কেউ অ্যাপ্লাই করছে, আপনি কিন্তু সেই বিষয়টা হওয়ার চান্স 50-50। সুতরাং যারা বাংলাদেশ থেকে আসবেন, শুধু শুনে বা তাদের কথায় চলে আসবেন না, ভালো করে জেনে শুনে আসতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।